আমরা এত কিছু সহ্য করতেছি না। আমি সবার মতো বেইমানি করতে পারি না, আমার দুটো করে কথা বলে, কারণ আমি তো অরিজিনাল, তোমার মতো ফেক না। তো আজকে কিছু কথা বলার জন্য আসলাম, আর কথাগুলো না বললে পারলাম না। অনেক কিছু এই ভদ্রলোক আমাকে কমেন্ট করছে আমি নাকি আমার মা বাপের কান ভারী করতেছি, আমি নাকি ও আসলে আমার কম পড়ে যাবে, এই জন্য আম্মা আব্বুকে অলওয়েজ কান ভারী করে রাখতেছি। আরও কিছু ফেক আইডি দিয়ে কমেন্ট আসছে, আমি জানি কমেন্টগুলো কে করছে। সো চলেন রিপ্লাই দিই। অনেক দিন কিছু বলি না বললে অনেকে অনেক কিছু বলছে, আজকে একটু কড়া জবাব দেই। আচ্ছা ভাই, তুমি আমাকে চিনো, জানো আমি আমার মা বাপের কান ভারী করে কি পাবো? তুমি কি তোমার মা বাপের কান ভারী করো? হ্যাঁ, এই কথাটা অনেক বলতেছেন যে আমি কান ভারী করতেছি, কান ভারী। ভাই কান ভারী করে আমি পাবোটা কি? কি পাচ্ছি আমি? 2 টাকা পাচ্ছি না? 2 টাকা কাউকে দেওয়া লাগতেছে, আমি কি পাচ্ছি? আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি আমাকে বলছে ও আসলে নাকি আমার কম পড়ে যাবে। ও আসলে কি না আসলে কি, কখন আমার কম পড়ছে বা কখন আমি নিতে গেছি? প্রথম কথা, আমার মা বাবার থেকে আজ অব্দি আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে, একটা সুতা পরিমাণ কিছু নিছি বা কিছু, বা আমার হাজব্যান্ড সে কখনো নিছে আমাকে দেখায়। আপনি তো অনেক আমাকে চিনেন, বিদায় কমেন্টটা করছেন, সো আপনি আমাকে দেখায়েন যে আমি আমার মা বাবার কাছ থেকে কি নিছি যে আমার কম পড়ে যাবে। বিয়ের 3 বছর হয়ে গেছে। আমাদের পেজটা কিন্তু আমাদের বিয়ের পরে যে ভিডিও করতাম 2 বছর আমার আম্মা আব্বু টাকা পাইছে, পে আউট তাদের ছিল। আজ পর্যন্ত আমার মা বাবার কাছ থেকে আমি এক ফুটা টাকা চাইছি না। আর দ্বিতীয়ত হচ্ছে, এক পে আউট চেঞ্জের পরে এখন আমি টাকা পাই। আমি আজ পর্যন্ত আমার যা যা হয়েছে আমার জীবনে সব কিছু আমি আমার নিজের টাকা দিয়ে করছি। ওর হাজব্যান্ড আমার মা বাবার কাছে থেকে যৌতুক নিছে, টাকা নিছে, অনেক কিছু নিছে, ঠিক আছে, অনেক কিছু নিছে। বাট আমার হাজব্যান্ড এই যে বিয়ে হয়েছে 3 বছর, আজ অব্দি আমার মা বাবার কাছ থেকে একটা কিছু নিছে নাকি আমাকে বললেন। আমার জামাই, আমি গর্ব করে বলতে পারবো, আমার মা বাবার কাছ থেকে আজ অব্দি তুল পরিমাণ কিছু নেয় নাই বা আমাকেও কখনো নিতে বলেন নাই, ঠিক আছে। আমি এই যে আমার ঘরে, আমার এই ঘরে যে আমি আসি, যা আছে বা যা কিনতেছি, আমাদের যে R15M গাড়িটা, টোটালি টাকা আমার নিজের। এটা আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, সবাই জানেন বাড়ির যে আমরা গাড়িটা কিনছি আমাদের নিজের টাকায়। এবং কি এর আগের যে বাইকটা ছিল একেবারে ব্র্যান্ড নিউ, ওইটাও আমরা নিজের টাকাতেই কিনছিলাম। দেন এই আমাদের আজ অব্দি যা কিছু আছে সব আমাদের নিজের টাকায়। গর্ব করে বলতে পারবো আমি কখনো আমার মা বাবার কাছ থেকে টাকা নিছি না, বা আমার হাজব্যান্ড কখনো যৌতুক বা টাকা পয়সা এইসব নিছে না, ঠিক আছে। তো উনি না জানি আমাকে কথাটা বলছে যে আমার নাকি কম পড়ে যাবে। তো রিপ্লাইটা পাইছো। আরও যদি আমাকে, এবং কি আমি বলি, এই যে আপনি হয়তো নতুন হইতে পারেন, যে আপনি জানেন না আগে থেকে যে কি হয়েছে বিষয়টা, কেন কথাগুলো বলছে আম্মু কষ্টে, এগুলো আপনি জানেন না বিদায় আপনি কমেন্টও করছেন। আমি আপনাকে বলি, যা জানেন না তা নিয়ে কখনো আলগা কথা বলবেন না বা আন্তাজে বানায় বলবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি মনে আপনার মা বাপকে কখনো সান্ত্বনা দেন না, তাদের পাশে থাকেন না বিদায় আপনি আমাকে তা করতে বলতেছেন। আমি বিনা স্বার্থে অলওয়েজ আমার মা বাবার পাশে থাকছি এবং থাকবো ভবিষ্যতে। আমি তাদের অলওয়েজ ভালোবাসি, তাদের সান্ত্বনা দিই, তাদেরকে হাসি খুশি রাখতে চাই। এটা তাদের শেষ বয়স, তারা যদি একটু হাসি খুশি না থাকে কেমন সন্তান হইলাম? তাদের যদি হাসি খুশি না রাখতে পারি কেমন সন্তান হইলাম বলেন? আমি তার সব সন্তানের মতো না, আমি সবার মতো বেইমানি করতে পারি না। আমি গর্ব করে বলবো আমার মা বাপ ছাড়া আমার কেউ নাই। আর আমার এই হাজব্যান্ড, আমার বোন আমি ধুয়ে দিছি, শেষ। একটা মানুষ কম কষ্টে হয় না, ঠিক আছে। সে কি করছে আপনারা জানেন না, অনেক আগের কথা, যারা আমাদের আগের ফলোয়ার্স তারা জানে সে কি করছে। কম কষ্টে আমরা এত কিছু সহ্য করতেছি না, বা আম্মু কম কান্না করে না ওর জন্য। কিন্তু সব সন্তান তো মা বাপের কান্নার মূল্য দিতে পারে না, তাই না? এটা আমি আগের ভিডিওতেও বলছি, অনেক ক্যাপশনেও লিখছি, এটা আপনারা জানেন। দ্বিতীয়ত, আমার মা বাপের সাথেও যে খারাপ ব্যাপারটা করছিল, তখন ইনস্টাগ্রামে আমি ওকে কল দিছিলাম, সবার আগে কল দিছিলাম এবং ওকে মেসেজে বলছিলাম, ও কল ধরছিল না, পরে মেসেজে বলছিলাম যা হয়েছে হয়েছে, বাদ দাও, আম্মু আব্বুকে বুঝাও, মিলে যাও। ও আর ওর হাজব্যান্ড আমাকে যে অকথ্য ভাষায় গালাগালি করছিল, সেগুলো এখন আমার কাছে স্ক্রিনশট আছে, এবং আমার ইনস্টাগ্রামের যেহেতু ব্লক দিয়ে আছে, মেসেজগুলো ডিলিট করতে পারি না, মেসেজগুলো আমার কাছে আছে, আমি আপনাদের প্রুফ দিতে পারবো। আমি উচ্চ গলায় সব কথা বলতে পারি কারণ আমার কাছে প্রুফ আছে, আমি একজন অরিজিনাল এবং অথেন্টিক মানুষ। আমি কারোর মতো ফেক না, বা ফেক আইডি দিয়ে কাউকে কমেন্ট করতে আসি না, ঠিক আছে। আজকের এই কমেন্ট করছো, রিপ্লাই পাইছো, ভবিষ্যতে যদি এই টাইপের কমেন্ট করো আরও রিপ্লাই পাবা। মিতু অলওয়েজ গলা উঁচু করে কথা বলে, কারণ মিতু অরিজিনাল, তোমার মতো ফেক না, তোমার মতো এমন সন্তান না যে মা বাবাকে সম্মান করতে জানে না। আমি করি আমার মা বাবাকে সম্মান, ভবিষ্যতে করে যাব, আরও করব। আর যে কমেন্টগুলো করছেন সে হয়তো নিজের মা বাবাকে ভালোবাসেন না, সব কিছু জানেন না, এই জন্য না জানি না কথাগুলো বলছেন, আপনাকে ক্লিয়ার করলাম। নেক্সট টাইম যদি কোনো ফেক আইডিতে আমাকে অ্যাটাক করে কোনো কমেন্ট করো, আরও রিপ্লাই পাবি, ঠিক আছে।